আমরা আমাদের টোটাল ডেপ্লয়মেন্ট আমরা চূড়ান্ত করেছি। আমরা প্রায় ১৬৫০ জন ফোর্স আমাদের সারা জেলায় বিভিন্নভাবে দায়িত্ব পালন করবে। আজকে আমাদের সেন্ট্রাল ব্রিফিং ছিল, আমরা ফোর্স ব্রিফিং করেছি। বাট অধিকাংশ কেন্দ্রে একজন করে পুলিশ ফোর্স থাকবে। পুলিশের সাথে তো আপনার থাকবে বাংলাদেশ আনসারের লোকজন থাকবেন, প্রত্যেকটা কেন্দ্রে ১৩ জন করে আনসার থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনী এবার মাঠে আছেন, বর্ডার গার্ড বাংলাদেশ আছেন। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান আমরা তৈরি করেছি। সবার সাথে আমরা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান শেয়ার করেছি। এবং আমাদের আপনার প্রায় ২০টা স্ট্রাইকিং টিম থাকবে এবং ৬৫টা আমাদের মোবাইল টিম থাকবে, যারা আপনার মোবাইল টিমগুলো কন্টিনিউয়াসলি আপনার মুভমেন্টের মধ্যে থাকবে। কোথাও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় তারা আপনার ইন্টারফেয়ার করবে। আর এর বাইরেও যদি প্রয়োজন হয় আমাদের স্ট্রাইকিং টিম অ্যাটেন্ড করবে যে কোনো পরিস্থিতিতে। বিগত ২ মাস ধরে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। আমাদের পেট্রোলিং, বিভিন্ন চেকপোস্ট, মোবাইল টিম আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা মোটরসাইকেল এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমরা একাধিক চেকপোস্ট আমরা পরিচালনা করেছি। আমরা কয়েকশো অবৈধ মোটরসাইকেল আমরা আটক করেছি। সো আমাদের যে অভিযানটা, আমরা আশা করি যে যারা হয়তো কখনো মনের মধ্যে কোনো থাকেও যদি কারো যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করার, আমাদের বিগত দিনের যে কার্যক্রম সেটা দেখে আমি আশা করি যে তারা তাদের সেই চিন্তা থেকে সরে আসবেন। এবং নির্বাচনের দিন আমরা যতটুকু আমরা বুঝতেছি সার্বিক পরিবেশ আমাদের হিসাবে, সেই সার্বিক পরিবেশ খুবই ভালো আছে, শান্তিপূর্ণ আছে। এবং প্রত্যেক ক্যান্ডিডেটের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছ থেকে আমরা এই আশ্বাস পেয়েছি যে তারা কেউ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জড়াবেন না।